আকাশপথের টিকিটের মূল্য বেড়ে যাওয়ায় বাংলাদেশের ভ্রমণ বাজারে ব্যাপক অরাজকতা সৃষ্টি হয়েছে। ঢাকা থেকে সৌদি আরব রুটে যেখানে আগে 50 থেকে 60 হাজার টাকায় টিকিট পাওয়া যেত, সেখানে এখন 1,70,000 থেকে 2 লাখ টাকার নিচে টিকিট পাওয়া যাচ্ছে না। একই অবস্থা দেশের প্রায় সব গন্তব্যে। বিশেষ করে ওমরা যাত্রীদের জন্য এই মূল্য বৃদ্ধি চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ডলার সংকট, গ্রাউন্ড হ্যান্ডলিং চার্জ, ল্যান্ডিং ও পার্কিং ফি এবং উচ্চ ভ্রমণ করের কারণে এই দাম বৃদ্ধি ঘটছে। এর সঙ্গে যোগ হয়েছে আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোর ঢাকা এবং চট্টগ্রাম থেকে 45টি ফ্লাইট কমানোর বিষয়টি। এতে আসন সংখ্যা কমে যাওয়ায় ভাড়া আরও বাড়ছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্প্রতি একটি পরিপত্র জারি করেছে, যেখানে বলা হয়েছে টিকিট বুকিংয়ের ক্ষেত্রে 72 ঘন্টার মধ্যে যাত্রীর নামে টিকিট ইস্যু করতে হবে। এই নতুন নির্দেশনা সম্পর্কে এয়ারলাইন্সগুলোর অভিযোগ, এতে ব্যবসায়িক কার্যক্রম ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং দেশের টিকিটের দাম আরও বেড়ে যাচ্ছে। এয়ারলাইন্স মালিকরা বলছেন, তারা বিদেশি এয়ারলাইন্সের জন্য অনেক টাকা আটকে রেখেছে, যা বাংলাদেশ ব্যাংকে জমানো রয়েছে। বিদেশি এয়ারলাইন্সগুলোর দাবি, এই অর্থ না পাওয়ায় তারা টিকিটের মূল্য বাড়িয়ে দিয়েছে এবং ফ্লাইট সংখ্যা কমিয়ে দিয়েছে। এর ফলে দেশীয় বাজারে 9,000-এর বেশি আসন হ্রাস পাবে। এদিকে বাংলাদেশে যাত্রীদের জন্য টিকিটের দাম বৃদ্ধির পেছনে রয়েছে উচ্চ শুল্ক, গ্রাউন্ড হ্যান্ডলিং চার্জ এবং জ্বালানির দাম। বিশেষ করে ঢাকায় জ্বালানি মূল্য অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি, যা বিমান ভাড়া বাড়াতে সাহায্য করছে। অন্যদিকে ট্রাভেল এজেন্টদের জন্য প্রাপ্ত কমিশনও টিকিটের মূল্যে যুক্ত হচ্ছে। সর্বশেষ উচ্চ ল্যান্ডিং এবং পার্কিং ফি বাংলাদেশের বিমানবন্দরে অতিরিক্ত চাপ সৃষ্টি করছে, যা টিকিটের মূল্যের ওপর সরাসরি প্রভাব ফেলছে। বিদেশি এয়ারলাইন্সগুলো যে অর্থ দেশে নিতে পারছে না, তাও এই সমস্যা আরও গভীর করেছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, যদি এই পরিস্থিতি চলতে থাকে তবে আকাশপথের টিকিট ব্যবসার পুরো অর্থ বিদেশে পাচার হয়ে যেতে পারে। সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে, যাতে তারা এই সমস্যার দ্রুত সমাধান খুঁজে বের করেন, যাতে দেশের অর্থনীতি ও ভ্রমণ খাত সুরক্ষিত থাকে। সানজিদা আফরিন, সোনিয়া, রূপালী, বাংলাদেশ।